ওকে। আশাউল এবং চন্দ্রা বলছে হাই। ঠিক আছে, মানে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? সবাই কেউ একজন কনফার্ম বলো। ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা, ইন দ্যাট কেস আজকে যেটা নিয়ে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে আগের দিনও হচ্ছিল মিসলেনিয়াস। মিসলেনিয়াস মানে পাঁচ মেশালি আর কি। এই পাঁচ মেশালি ক্লাসের মধ্যে আজকে একটু স্পেসিফিক্যালি কোয়েশ্চেন এন্ড আনসার। বেসিক্যালি আজকে কি হবে, আজকে তোমরা আমাকে তোমাদের ডাউট গুলো বলবে। এই ক্লাসটা পুরোপুরি ভাবে ডাউট ক্লিয়ারেন্স এর জন্য রেখেছি। ঠিক আছে, কোনো ডাউট থাকলে সেটা আমাকে এখানে এসে জিজ্ঞাসা করো, যে কোনো রকমের ডাউট। আচ্ছা, কোনো ডাউট আছে কি? আমি হোয়াটসঅ্যাপের গ্রুপেও লিখলাম। যদি কারোর কোনো ডাউট থাকে সেটাও বলো। আম, কেউ তো কিছু বলছেই না। সবাই বুঝতে পেরেছো? আম, যারা 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 বুঝতে পারোনি তারা একটু বলো, কমেন্ট সেকশনে প্লিজ বলো তোমরা, যে কোথায় বুঝতে পারোনি বা কোথায় অসুবিধে হচ্ছে। আমাকে কোন জায়গাটা রিপিট করতে হতে পারে। ঠিক আছে, যেগুলো দরকার সেগুলো সব বলো। যা কিছু আছে সবকিছু বলো। ঠিক আছে। নেই কিছু, কারোর কোনো ডাউট? কোনো ডাউট নেই তো? আচ্ছা, আজকে তাহলে কিছু জিনিস করব, সেটা হচ্ছে যদিও এখান থেকে কোয়েশ্চেন আসে না খুব একটা, তবুও আমরা এই জিনিসটা দেখে রাখবো, কারণ প্রশ্ন আসতেও পারে এই জায়গা থেকে। ঠিক আছে। এই জায়গা থেকে প্রশ্ন আসতেও পারে, তো সেটা কি? চলো, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি যেরকম করে করছিলাম। একটু ওয়েট করো। একটু ওয়েট করো। শুভজিৎ বলছে আপনার ক্লাস আমি আজকে ফার্স্ট করছি। কি করবো বলো? তুমি যদি ফার্স্ট করো, আমার তো কিছু করার নেই। আহ, বারবার বলছি, উম,
শুভজিৎ, তোমাকে এই পার্টিকুলারলি বলছি, যারা এরকম আছো, যারা বলছো আমি ১ম করছি বা আমরা জানি না। দেখো, ১ম কথা তো আমার তো কিছু করার নেই। আমরা অনেকদিন থেকে ক্লাস স্টার্ট করে দিয়েছি। প্রায় ২ মাস হয়ে গেল ক্লাস চলছে আমাদের। তো এই একটা সময়েতে আম প্রত্যেক সোমবার দিন 10:30 থেকে 11টার মধ্যে ক্লাসটা শুরু হয়। এবার অনেকে মিস করে গেছে, সেটা হতে পারে। YouTube এ সমস্ত কিছু যতগুলো ভিডিও হয়েছে সবকটা ক্লাসের রেকর্ডিং আছে। দেখো, চ্যানেলে গিয়ে দেখো, সবকটা ক্লাসের রেকর্ডিং আছে। ঠিক আছে? ৭ টা ক্লাস এটাকে নিয়ে আপাতত। ঠিক আছে? এর আগেও ২-১ টা প্ল্যান হয়েছিল কিন্তু হয়নি। আর কিছু নোটস পত্র দিয়েছি আমি। সেগুলো WhatsApp এর গ্রুপে আছে। তো এই ক্লাসগুলো শোনো আর WhatsApp এর গ্রুপটা জয়েন করো। আ আশা করছি পেয়ে যাবে সমস্ত কিছু। ঠিক আছে? ওকে। আচ্ছা দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করছি এবার। সবাই দেখতে পাচ্ছ? আমাকে জানাও। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিনটা। আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে আম আ ফিগার অফ স্পিচ। ফিগারস অফ স্পিচ এটা করাবো। তো এই জিনিসটা কি জানতে হবে। ঠিক আছে? এটা তোমাদের পরের ইয়ারে আছে অ্যাকচুয়ালি পুরোটা। কিন্তু এই ইয়ারে কিছু, কিছু জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আমি দেখেছি কিছু, কিছু জায়গা থেকে একটু আধটু প্রশ্ন আসে। তো সবকটা আমরা দেখব না। কিছু জিনিস দেখব আমরা। যেগুলো, যেগুলো দরকার আরকি। সেগুলো দেখব। ১ম এ হচ্ছে এই জিনিসটাকে কি? এটা হচ্ছে ফিগারস অফ স্পিচ মানে হচ্ছে কিছু জিনিস, কিছু ওয়ার্ডস বা কিছু ফ্রেজ যেগুলো আমরা ইউজ করি কোনো একটা সেন্টেন্সে, সেই সেন্টেন্সটার মাধুর্য, সেই সেন্টেন্সটার বিউটি, সৌন্দর্য বাড়িয়ে দেবার জন্য। ঠিক আছে? মধুর করে বলার জন্য। মানে অলংকারের মতো। অলংকার যেরকম আমরা পড়লে অলংকার আমাদেরকে সুন্দর লাগে, সেরকম এইগুলো দিলে, এই ওয়ার্ড গুলো বা এই ফ্রেজ গুলো দিলে আমাদের সেন্টেন্সটা আরো সুন্দর লাগবে। ঠিক আছে? এই সেন্টেন্সটা যে সুন্দর লাগবে, এগুলো কি, কি জিনিস দিয়ে গঠিত? মানে সেগুলোকে কি বলে? সেগুলোকে এক কথায় বলে rhetoric অথবা figures of speech। ঠিক আছে? figures of speech কত রকমের হয়? অনেকগুলো হয়, কিন্তু অনেক রকমের হয়, অনেক ধরনের হয়। কিন্তু আমরা ডিটেইলে যাবো না। কারণ ডিটেইলে গেলে তোমাদের এটা বড় একটা চ্যাপ্টারের মধ্যে নেই। ছোট্ট একটা জায়গায় আছে। ঠিক আছে? তো ডিটেইলে গেলে তোমাদের মাথাটাই এমনিতেই শুধু, শুধু ভিড় করা হবে আরকি। ঠিক আছে? এখান থেকে ১ টা কি ২ টা প্রশ্ন আসে। তো আমি চাইছি ডিটেইলে না গিয়ে তোমাদেরকে একটা ভাষা একটা জ্ঞান দিয়ে দিই। পরের ইয়ারে তোমাদের এটা ডিটেইলে পড়তে হবে। ঠিক আছে? তো তোমাদের যেগুলো আসে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে? আমি বললাম আম "দ্য" এটা কেটে দাও এবার। "দ্য রোজ ইজ" না, না, এটা না বলে বললাম "শি ইজ বিউটিফুল"। ঠিক আছে? "শি ইজ বিউটিফুল" এটা কি? এটার মানে হচ্ছে সে সুন্দর। এবার তো এটা তো মানে খাঁটি, মানে একটা সত্য কথার মতো। যে সুন্দর সে সুন্দর। এটার মধ্যে নতুন কোনো অলংকার নেই। শুনতে ভালো লাগছে, দেখতে হয়তো শুনতে ভালো লাগছে। কিন্তু এটার মধ্যে সেই অর্থে কোনো অলংকার নেই।
ঠিক আছে? এর মধ্যে আমি অলংকার দিচ্ছি। কিরকম? "She is rose" শুধু এইটুকু বললাম। সে হচ্ছে গোলাপ। ঠিক আছে? কিংবা এটা বললাম, "She is beautiful" এটা হচ্ছে প্লেন কথাটা। কিন্তু এটাকে না বলে আমি বললাম, "সে গোলাপ।" এবার সে গোলাপ মানে কি? গোলাপ কি রকম? সুন্দর দেখতে হয়। কোন গোলাপকে দেখেছো খারাপ দেখতে হয়? সেটা তো নয়। গোলাপ সুন্দর রকমের এই নতুন ভ্যালেন্টাইনস ডে হয়েছে তোমাদের। সবাই জানো গোলাপ কিরকম দেখতে হয়। তো আর বলতে হচ্ছে না। তো এই সুন্দর দেখতে হয়। সেও সুন্দর, গোলাপও সুন্দর। এবার সেটাকে না বলে আমি বললাম, "সে গোলাপ। আহা! তাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। গোলাপের মতো।" তার পরের সেন্টেন্সটা ঠিক তাই। "তাকে দেখতে লাগছে গোলাপের মতো। She looks like a rose." তাকে দেখতে লাগছে একটা গোলাপের মতো। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কি আছে? অলংকার ঢোকানো আছে। এই জিনিসটাকেই আমরা rhetoric বা figure of speech বলি। এবার এর ভাগ আছে। ঠিক আছে? সেই ভাগগুলো আমরা এক, এক করে দেখব। সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা করব। ঠিক আছে? ১ সেকেন্ড একটু হোল্ড করো। ওকে। তো এখানে কি হচ্ছে? এখানেতে এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেষের দুটো সেন্টেন্সে দেখা দেখা যাচ্ছে অলংকারের আমি প্রয়োগ করেছি। এটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। পরীক্ষায় হয়তো আসবে এইটা কি ধরনের ফিগার অফ স্পিচ আছে। ঠিক আছে? সেটাতে তোমাকে লিখতে হবে এটার নাম কি, এটার নাম কি? সেগুলো আমি বলে দিচ্ছি। আস্তে, আস্তে বলব যে কোনটা কি নাম, কোনটা এক্সাম্পল কিরকম হয়, দেখতে কিরকম হয়। ক্লাসটা ভালো করে করো, বুঝতে পেরে যাবে পুরোপুরি। ওকে, আমি মুছে দিলাম ১ম এরটা। এবার হচ্ছে ১ম যেটাকে আমরা দেখব যে ফিগার অফ স্পিচ তার নাম হচ্ছে সিমিলি। সিমিলি, সিমিলি কিরকম ধরনের ফিগার অফ স্পিচ? সিমিলি হচ্ছে দুটো জিনিসের মধ্যে যখন সাদৃশ্য বা বৈসাদৃশ্য হতে পারে কোনো, কোনো ক্ষেত্রে উম দেখানো হয়। কিন্তু তার মধ্যে কোনো শব্দ ব্যবহার করা হয়, যে শব্দ দ্বারা সেটার সাদৃশ্যটা ফুটে ওঠে, সেই ধরনের সেন্টেন্সটাকে, সেই ধরনের ফিগার অফ স্পিচকে আমরা সিমিলি বলি। উদাহরণ, সাদৃশ্য কিরকম বোঝানো যায়? যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা সাদৃশ্য বোঝাই, কি বাংলায় কি বলি? তাকে দেখতে বললাম যে তাকে দেখতে ফুলের মতো। এই যে মতো কথাটা হচ্ছে সাদৃশ্য দেওয়ার জন্য। তাই তো? মতো কথাটা সাদৃশ্য দেওয়ার জন্য। ঠিক আছে? কিংবা এরকম ভাবে চাঁদের ন্যায় মুখ। চাঁদের ন্যায় মানে চাঁদের মতো মুখ। তাই তো?
তার মানে ন্যায় কথাটা বা মতো কথাটা যেখানে থাকবে সেই ধরনের ফিগার অফ স্পিচকে আমরা সিমিলি বলবো। এবার ইংরেজিতে কি? ইংরাজিতে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ, অ্যাজ অথবা লাইক এই দুটোর মধ্যে যেটা পারবে সেটা। ঠিক আছে? উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। I wondered এটা তো আমরা পড়েছি সবাই। I wandered lonely as a cloud এটা একটা as দিয়ে উদাহরণ দিলাম। আরেকটা like দিয়ে উদাহরণ দিচ্ছি। she দিয়ে একটা দিয়েছিলাম না? তাহলে আমি অন্য কিছু উদাহরণ দিচ্ছি। We drop like the we drop like the drop of the tree. Sorry, drop of the tree বলছি। Fruits of the tree. We drop like the fruits of the tree. তো এখানে দেখো জিনিস অনেকেই হাই লিখছো, ঠিক আছে? হাই লিখে তো কি হবে? তোমরা আগে এইটা দেখো। আমাদের ক্লাসটা দেখো। কারো কোনো অসুবিধা থাকলে জানাও। কোনো প্রবলেম থাকলে জানাও। দেখো ১ম লাইনটা হচ্ছে কি বলা হচ্ছে? I wandered lonely as a cloud. আমি ঘুরে বেড়াই একাকী মেঘের মতো। মেঘ যেরকম একাকী সে ঘুরে বেড়ায় চারিদিক গোটা আকাশ জুড়ে সেরকম আমিও। পরেরটা হচ্ছে আমরা গাছের ফলের মতো গাছ থেকে পড়ে যাই। যেন। ঠিক আছে? তো এখানে তো আমি দেখতে পাচ্ছি দুটোতেই লাইক বা অ্যাজ আছে। আমরা এটার মধ্যে সাদৃশ্য খুঁজে পাচ্ছি। লাইক বা অ্যাজ মানেই যে সাদৃশ্য থাকবে তার কোনো মানে নেই। সাদৃশ্য খুঁজে পাচ্ছি তো। সেন্টেন্সের মানে বুঝবে, তার মধ্যে অ্যাজ বা লাইক আছে নাকি দেখবে এবং সেটা কি সাদৃশ্য বোঝাচ্ছে, কোনো ক্ষেত্রে বৈসাদৃশ্য হতে পারে। সেটা থাকলে তোমাকে সেখানেতে সিমিলি লিখতে হবে। ক্লিয়ার হয়ে গেল? কারো কোনো ডাউট? আবার জিজ্ঞাসা করছি। দেখো তোমাদের সিলেবাসে কিন্তু সেই অর্থে এটা পুরোপুরিভাবে নেই। আমাদের যেহেতু সিলেবাস অলমোস্ট কেন প্রায়ই কমপ্লিট। শুধুমাত্র ওই লেটার রাইটিংটা পড়ে আছে। আম ওটাও যে কতটা কি আসবে তাও কোনো ক্লিয়ার ধারণা নেই। আমি একবার একটা ক্লাসে তোমাদের ওই পুরোনো কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে? ওই ক্লাসটা তোমরা মন দিয়ে করো তাহলে তোমরা বুঝতে পারবে। প্যাটার্নটাও একটু বুঝতে পারবে আর কোয়েশ্চেন আনসার গুলো ওই দিনে হয়ে যায় পুরোনো কোয়েশ্চেন। এবার আজকে এটা বলো যে কোনো ডাউট আছে নাকি? সিমিলি নিয়ে কোনো ডাউট আছে কারোর? নেই? ওকে, ফাইন। এর পরের যেটা ফিগার অফ স্পিচ তার নাম হচ্ছে মেটাফর। মেটাফর মেটাফর আর সিমিলির মধ্যে একই, প্রায় দুটো সমগোত্রীয়, কিন্তু দুটোর মধ্যে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে মেটাফরেতে পুরোপুরি সাদৃশ্য বা বৈসাদৃশ্য যাই হোক, সেটা পুরোপুরিভাবে স্পষ্ট করে বোঝা যায় না। আমাদেরকে সেটা বুঝতে হয় বা খুঁজতে হয়। ঠিক আছে? তো সে মানে কি স্পষ্ট কথায় হচ্ছে যেমন as বা like থাকলে আমরা দেখে নিই এটা সিমিলি হতে পারে। মেটাফরের ক্ষেত্রে এইটা থাকে না। as বা like থাকে না। যেরকম বলছি।
একটু হোল্ড করো। ওকে, ঠিকঠাক ইয়ে নেই ওখানে। আমি এটাই বলছি। The camel is the sheep of the desert. ঠিক আছে? এটা একটা হলো। আর কি? আরেকটা উদাহরণ দিচ্ছি। এই দুটো উদাহরণ দেখো। The camel is the sheep of the desert. উট হচ্ছে মরুভূমির জাহাজ। এবার দেখো এখানেতে কিন্তু সাদৃশ্য আছে। উট উটকে কি হচ্ছে মরুভূমির সঙ্গে মরুভূমির সঙ্গে নয়, মরুভূমির জাহাজের সঙ্গে। মানে অ্যাকচুয়ালি জাহাজ কোথায় থাকে? জাহাজ তো আর মরুভূমিতে থাকে না। জাহাজ সমুদ্রে থাকে। যেরকম জাহাজ সমুদ্রে থাকে, ঠিক আছে? এবং আ সেটা কি করে দিনের পর দিন কোন রকম কোন জায়গায় না দাঁড়িয়ে খাবার-দাবার সমস্ত কিছু নিয়ে আ রাতের পর রাত, দিনের পর দিন সমুদ্রের উপরেতে ঘুরে বেড়ায়। ডেজার্টেও মরুভূমিতেও উটেরা, উটের পিঠে চড়ে মানুষেরাই আরকি গোটা মরুভূমি চষে বেড়ায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে উট তো মরুভূমির জাহাজই। সেটা কিন্তু আমি বললাম না এটা, উট মরুভূমির জাহাজের মতো। এটা বললাম না। উট মরুভূমির জাহাজ। বুঝতে পারলে? বা এটা বললাম না উট জাহাজের মতো। এটা নয়। সেটা বোঝানোর জন্যই এটা, এটার মধ্যে as বা like দেওয়া নেই। কিন্তু এটার মধ্যে সাদৃশ্য আছে। এই সাদৃশ্য আছে বলেই এবং তার মধ্যে কোনো as বা like নেই বলেই এটাকে আমরা কি বলবো? এই জিনিসটা বলবো। মেটাফর। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে বলো, বলো, বলো। তারপরের উদাহরণটা আমি বলছি। তারপরে কিছু আমি করতে দেব, তোমাদেরকে করতে হবে। আচ্ছা, আসানুল সাহানা। এ বলছে কোনো প্রবলেম নেই। বাকিদের কি সমস্যা? নেই আশা করছি। ঠিক আছে। পরের উদাহরণটা দেখিয়ে দিই। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এখানে তো এটা বলছে না লাইক ইজ লাইফ ইজ লাইক এ ওয়াকিং শ্যাডো। লাইফ হচ্ছে কি? জীবন একটা
চলমান আ ছায়া। জীবন একটা চলমান ছায়া। এটা বলছি না, জীবন চলমান ছায়ার মতো। ক্লিয়ার? জীবন চলমান ছায়া। জীবনকে চলমান ছায়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এই সাদৃশ্য বা তুলনার মধ্যে কোনো রকম স্পষ্ট কোনো ওয়ার্ড দিয়ে বা কোনো শব্দ দিয়ে জোড়া নেই, বা এই সাদৃশ্যটাকে বোঝানো নেই বা তুলনাটাকে বোঝানো নেই। তাহলে সেই ক্ষেত্রে এটাকে মেটাফর আমরা বলতেই পারি। তোমাদের পরীক্ষায় কিরকম আসবে সেটা আবার আমি বলে দিই। এটা কোনো ডাউট আছে? সেকেন্ডটায় শ্রেয়া বলছে নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে দিলাম। এবার পরীক্ষায় কিরকম আসবে? পরীক্ষায় বলল ধরো, এই ৩ টে আমি উদাহরণ আমি এখান থেকে ইউজ করছি। ঠিক আছে? ১ম টা হচ্ছে "He has a stony heart"। এটা বলো, এটা কি হবে? "He has a stony heart" এটা কি ধরনের মেটাফর হবে না সিমিলি হবে বলো? এটা কি লিখবো ১ম এরটা বলো? "He has a stony heart" কি হবে? মেটাফর না সিমিলি? তার হৃদয়টা পাষাণ। তার হৃদয়টা পাষাণ। তার হৃদয়টা পাষাণ। এটা কি হবে? লেখো, লেখো, লেখো। চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে। মেটাফর হবে। শ্রেয়া বলছে মেটাফর। একদম কারেক্ট বলেছে। মেটাফর। ঠিক আছে? ক্লিয়ার? পরেরটা বলো। তারপর আমি মজা করে আরো একটু ভালো করে এগুলো শিখিয়ে দেব। ঠিক আছে? পরেরটা কি হবে? There was a dead silence. সেখানে মৃত্যু নিস্তব্ধতা ছিল। ওটাও মেটাফর, রাইট। ঠিক বলেছে। কে বললো যেন এটা? হ্যাঁ, এ বলেছে আশাউল বলেছে। বাহ! খুব সুন্দর বলেছে। ওটাও মেটাফর, দুটোই মেটাফর। এই পরেরটা লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ এ টুয়াইস টেল টোল্ড। সরি, টুয়াইস টোল্ড টেল। এটা কি হবে? লাস্টেরটা শ্রেয়া আচ্ছা, বাহ! সুন্দর বলেছে। সিমিলি হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তোমরা এটা? এবার আরো স্পষ্ট করে যদি আমি বলি, ঠিক আছে? আমরা হিন্দি গান শুনি। হিন্দি গানেতে হিন্দি কেন, বাংলা, ইংরেজি সবেতেই আছে। কিরকম গান হয়? আগের ক্লাসেও আমি এটাকে বলিউডের গান দিয়ে বুঝিয়েছিলাম। তোমাদের আগের ক্লাসে, এবং তোমাদের দাদা দিদিদেরকেও আমি এটাই বোঝাই। কারণ ওদের তো এটা পুরোপুরিভাবে ডিটেইলে পড়াতে হয়। তো ধরো একটা গান আছে না? एक लड़की को देखा तो ऐसा लगा जैसे शायर की ख्वाब जैसे। এই যে जैसे, এই যে ব্যাপারটা চলছে, সিমিলি, जैसे কিরকম? যেন, যেন একটা,
এটা একটা যেমন একটা এটার মতো ওটা সেটা এইগুলো সবকটা সিমিলি। ক্লিয়ার? মেটাফরের একটা উদাহরণ দিই হিন্দি গান দিয়ে। তু রঙ শরবতোं का मैं मीठे घाट का पानी দেখো ও বলছে তু রঙ শরবতোं का मैं मीठी घाट का पानी এখানে কিন্তু দুটোর মধ্যে সাদৃশ্য দেখানো হচ্ছে কিন্তু সেখানে কোনো রকম as বা like বোঝানো হচ্ছে না দেয়া নেই ক্লিয়ার হলো ক্লিয়ার হয়েছে দেখো গানও করতে পারি আমি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে আমি লিখছি এখানে ক্লিয়ার হ্যাঁ কি না বলো বাহ আশাগুলো বলেছে হ্যাঁ স্যার ঠিক আছে তোমাদের টাস্ক হচ্ছে পরের দিনের তোমরা এই রকম দুটো অ্যাটলিস্ট সবাই দুটো করে অন্তত হিন্দি গানের কি বাংলা গানের কি ইংরাজি গানের লিরিক্স লিখে নিয়ে আসবে বা সেন্ড করবে আমাকে গ্রুপে গ্রুপে তো সেন্ড করতে পারছো না যাই হোক আমাকে সেন্ড করবে যেখানে সিমিলি এবং মেটাফর আছে বুঝতে পেরেছো এরকম গানের মধ্যে দিয়ে শেখো তবে শিখে নিতে পারবে হিন্দি এবং বাংলা বা ইংরাজি যাই হোক এইরকম গানের লিরিক্সে কোথায় কোথায় সিমিলি আছে কোথায় কোথায় মেটাফোর আছে খুঁজে বার করতে হবে পরের দিনের এইটাই হচ্ছে কাজ আচ্ছা আজকে আরো একটা আমি ফিগার স্পিচ করাবো আরো একটাই করাবো এরপর আমি আবার তোমাদের ডাউটের দিকে যাব ঠিক আছে আরো একটা মেটাফোর সিমিলি হয়ে গেল আর একটা জিনিস সেটা হচ্ছে অ্যালিটারেশন অ্যালিটারেশন করা যাক অ্যালিটারেশন কিরকম অ্যালিটারেশন হচ্ছে শ্যামবাজারের শশীবাবু সকালবেলায় সাইকেলে চড়ে শসা কিনতে বাজারে যান ঠিক আছে এখানে কি হচ্ছে সবকটাই স দন্ত স বা তালবস্য দিয়ে আমি একটা সেন্টেন্স বানালাম এটাকে আমি অ্যালিটারেশন বলতে পারি এটা বাংলায় বললাম ইংরেজিতে বলতে হবে এটা ঠিক আছে ইংরেজিতে বলতে গেলে কিরকম ইংরেজির উদাহরণ কি স্যার দিচ্ছি দিচ্ছি চাপ নিচ্ছ কেন সব দেবো খুঁজতে হবে কিছু আরো অনেক আছে তো যা খুশি তাই বললে হয় না ভালো দেখে দেবো যাতে করে মাথাতেও থাকে মনেও থাকে হিন্দির একটা উদাহরণ দেখি তোমরা দিতে পারো নাকি দাও তো আমি তো জিনিসটা বুঝিয়ে দিলাম হিন্দির একটা উদাহরণ দেখি দাও দিদি দেখতে পারি দেখো হ্যাঁ শেখ আশাউল বলছে পাকে পের পে পাকা পাপিতা পাকা পের ইয়া পাকা পাকিতা একদম ঠিক তো এই ধরনের অনেক উদাহরণ আছে এগুলোকে আমরা অ্যালিটারেশন বলি তাহলে জিনিসগুলো বেশ মজার জিনিস এখানে দেখো দিয়েছি একটা অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি তো এখানেতে বেসিক্যালি দুটো জিনিসের আমরা বেশি প্রয়োগ দেখতে পাচ্ছি একটার উচ্চারণ হচ্ছে আর একটার উচ্চারণ হচ্ছে ওয়া
ঠিক আছে? ওয়াইড, ওয়াইড, ওয়া আর অ্যালোন, অ্যালোন বা অল এটা হচ্ছে বা ঠিক আছে? তো এই দুটো সাউন্ড রেকার করছে। বারবার ধরে বেরিয়ে আসছে। ঠিক আছে? তো এইটা কি হচ্ছে আমাদের অ্যালিটারেশন। ওকে? বুঝতে পারছি। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? নেই। ওকে। আচ্ছা তোমরাই বলো কি আমি কি আরো ২-১ টা এগিয়ে দেবো? কারণ এগুলো খুব সোজা, সোজা জিনিস। তোমরা বললে আমি এগোবো। যদি বলো যে না স্যার আমি পারবো না, তাহলে আর এগোবো না। তোমরা বলো। এগিয়ে যাবো আরেকটু? কমেন্ট সেকশনে বলো, বলো। আরো কি কয়েকটা করাবো? ১ টা কি ২ টো? কারণ আমি বুঝতে পারছি তোমরা করতে পারবে এগুলো। তাহলে একটু বেশি টাস্ক দিলে সুবিধেও হয়ে যাবে। কেউ কিছু বলছে না। শ্রেয়া বলছে হ্যাঁ। ঠিক আছে আমি আরেকটা এগিয়ে দিই। ঠিক আছে আমি একটাই এগোবো তাহলে আর। পরের যেটা ফিগার স্পেস সেটা হচ্ছে হাইপারবোল। দেখো আমি সবকটা করাবো না কারণ অনেক ফিগার স্পিচ আছে। কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো আসেই, যেগুলো মানে আসতে পারে, আসার চান্স আছে। তোমাদেরকে হয়তো কয়েকটা সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে বলবে যে ম্যাচ করে বলো এটার মধ্যে কোন সেন্টেন্সটাতে কোনটা আছে। ঠিক আছে? বা বলবে যে এই সেন্টেন্সটার মধ্যে কি ফিগার স্পিচ আছে। ঠিক আছে? কিংবা নিজেতে ব্র্যাকেটে দিয়ে দেবে ফিগার স্পিচের নামগুলো। তোমাকে চুজ করে একটা বসাতে হবে। সাধারণত এটা আসে না খুব একটা বেশি। যেহেতু এটা পরের সিলেবাসে আছে, পরের ইয়ারে আছে। কিন্তু ইউনিভার্সিটি আগের বছর না তার আগের বছর একটা দিয়েছিল। তো একটা দিয়েছিল বলে আমাদেরকে কয়েকটা করে রাখতে হবে আরকি। তো করে রাখো মজার জিনিস। বেশি শক্তগুলোতে যাবো না। সহজ, সহজগুলো করে রাখবো। ওকে। হাইপারবোল। হাইপারবোল কি জিনিস? হাইপারবোল হচ্ছে ধরো কোনো সেন্টেন্সকে বা কোনো একটা আ ফ্রেজকে আমি বলছি যে গলার মধ্যে আমি একটু বাড়িয়ে চড়িয়ে বলছি। এক্সাজারেট করে বলছি। অতিরঞ্জিত করে বলছি। ঠিক আছে? সেটাকে বলে হাইপারবোলিক স্টেটমেন্ট বা হাইপারবোলিক সেন্টেন্স বা হাইপারবোল বা এক্সাজারেশন। ঠিক আছে? কিরকম? এই ভ্যালেন্টাইনস ডে গেছে ২ দিন আগে। ছেলেগুলো বা মেয়েগুলো যেই হোক, তোমরা একে অপরকে প্রপোজ করেছো আরকি। কি বলেছো? জান আমি তোমাকে হৃদয়ের থেকেও বড় ভালোবাসি। আমি তোমাকে বাড়ি ঘর সব দিতে পারি। আমার হৃদয় দিয়ে দিতে পারি। ভাই হৃদয় দিতে পারবি তুই? কি বোন তুই হৃদয় দিতে পারবি? কেটে দে দেখিনি। আমি দিচ্ছি একটা ছুরি। কেটে দেখা। এটা সম্ভব নয়। তাই তো? কিন্তু উম আ কিন্তু তা সত্ত্বেও আমরা এটা বলি। এটার মানে এই নয় যে আমি কি বলবো? আ ওটা রিয়েলি মিন করছি বা কিছু। ওটা আমি বলতে চাইছি আমি এক্সপ্রেস করার সময় আমরা কি হয়? ভাবুক হয়ে পড়ি আমরা অনেক সময়তে একটু বাড়িয়ে চড়িয়ে বলে দিই। ঠিক আছে? সেই ধরনের সেন্টেন্সকে আমরা হাইপারবোলিক সেন্টেন্স বলি। একটা হিন্দি গানের লিরিক দিয়ে যদি আমি বুঝি এটাকে তাহলে কি রকম গান হতে পারে? একটা গান ছিল না আদনান সানির? "ये ज़मीं रुक जाए, ये आसमां थम जाए, तेरा चेहरा जब नज़र आए" কিরকম ছিল? বলছে "ये ज़मीं रुक जाए" এই ঝুঁক যায় যেরকমই আছে "आसमां झुक जाए" যাই লিরিক্সই থাকুক আমার ঠিক মনে নেই।
এই মানে বলছে যে মাটিগুলো থেমে যাবে। মানে এরকম একটা কথা আরকি। আর আসমা মানে আকাশ ঝুঁকে যাবে ওর কাছে এসে। যখন আমার মনে তোমার চেহারা, তোমার মুখের ফেস মনে পড়ে। তোমাকে যখন আমার মনে পড়ে তখন যেন আকাশও নিচে নেমে আসে। তো সত্যি, সত্যি কি এটা হয়? হয় না। তো এই ধরনের সেন্টেন্সকে আমি বলব hyperbolic সেন্টেন্স। কারো কোনো ডাউট? ঠিক আছে। একটা ইংরেজি দিয়ে বুঝি। তুমি ঘর থেকে গেছো আ কলেজ করে কি স্কুল করে যাই হোক কিংবা বাইরে কিছু একটা ঘুরতে গেছিলে সেখান থেকে ভীষণ খিদে পেয়েছে। তুমি তোমার মাকে কি বলছো? "মা আমার পেটে ছুঁচোয় ডন টানছে।" এই যে আসলে ছুঁচোয় কি ডন টানতে পারে? না। আমি একটু বাড়িয়ে চড়িয়ে বলে দিলাম। ঠিক আছে? কিংবা বলল, "মা আমি এতটাই আমার খিদে পেয়েছে আমি গোটা ঘর খেয়ে ফেলতে পারি।" ঠিক আছে? "I am so hungry I can eat the entire house." ঠিক আছে? এটা হচ্ছে hyperbole। কারো কোনো ডাউট? আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। তাহলে আরো ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। কারো কোনো ডাউট থাকলে বলো এখন, তারপর এগোবো। কারো কোনো ডাউট থাকলে বলো, আবারও বলছি। নো ডাউট, আচ্ছা, গুড। আরেকটা উদাহরণ দিই তাহলে মোটামুটি এটা ভালো করে বোঝা যাবে। কারণ হাইপারবোল বলছি ম্যাকবেথের স্পিড যদি না বলি বা লেডি ম্যাকবেথের স্পিড যদি না বলি তাহলে কিন্তু মানে কিছু একটা কমপ্লিট হয় না আরকি। ঠিক আছে? দেখো, এখানে বলছে here is the smell of blood still all the perfumes of Arabia will not sweeten the little hand। ঠিক আছে? যখন ম্যাকবেথ ম্যাকবেথ যদি তোমরা পড়ে থাকো তো ভালো। না পড়ে থাকো তো শুনে নাও। ম্যাকবেথ যখন ডানকানকে খুন করে আসে আরকি। ঠিক আছে? আম সে খুন করার পর তার মানে স্ত্রীর জন্যই আরকি স্ত্রী তাকে মানে বাধ্য করে কাইন্ড অফ যে, "যাও তুমি পুরুষ হয়েছো তুমি একটা খুন করতে পারবে না? যদি এগোতে হয়, রাজা হতে হয় তাহলে তোমাকে এটা করতেই হবে। ডানকানকে মারো, রাজাকে মারো।" তো রাজাকে মারার পর সে যখন ঘরে এসে তার স্ত্রীকে দেখায় যে হাতেতে দেখো রক্ত লেগে আছে কত। তখন তার স্ত্রী বলে যে, "একটুখানি জল দিয়েই রক্তটা ধুয়ে যাবে।" ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে এই স্ত্রী এমন একটা মেন্টাল আ শক এর মধ্যে যায়, তার একটা আম মাইন্ডটা এতটাই ডিস্টার্বড হয়ে যায় যে সে রাতের ঘুম তার উড়ে যায়। মনের মধ্যে ওই সাইকোলজিতে ওই মার্ডারটা ঢুকে গেছে তার এত। সে কি করে দেওয়ালে হাত ঘষে থাকে। বারবার হাত রগড়াতে থাকে। যেন মনে হয় যে হাতে প্রচুর পরিমাণে কি আছে? রক্ত লেগে আছে। সে বলছে হাতটা এতটাই আমার দুর্গন্ধ লাগছে, রক্তের গন্ধ লেগে আছে যে আরব থেকে আরবের সবচেয়ে দামি যদি কোনো সেন্টও লাগিয়ে দেওয়া হয়, পারফিউমও লাগিয়ে দেওয়া হয়, তাহলেও এই রক্তের গন্ধ যাবে না। তাহলে কি? এটা কি সম্ভব? কোনো সেন্ট যদি লাগিয়ে দেওয়া হয় হাতে, তো নিমেষে সে গন্ধ চলে যাবে। যে কোনো গন্ধই হোক না কেন। তো সেটা কি সম্ভব? তাহলে সেটাকে আমি সেন্ট বা পারফিউম বলব না। তো এই হচ্ছে একটা হাইপারবোলিক সেন্টেন্স।
কারো কোনো ডাউট এখনো বলো? এটা ছাড়াও যদি অন্য কোনো ডাউট থাকে সেগুলোও বলো। বেসিক্যালি এগুলোই আসে, আরো ২-৩ টে আসে। তবে সেগুলো আমি ভাবছি পরের ইয়েটাতে ক্লাসটাতে করে দেব। ঠিক আছে? আর ২-৩ টে করব। ক্লাইম্যাক্স করব, অ্যান্টি ক্লাইম্যাক্স করব। আম মেটোনিমিয়াস ওটা এখন করাবো না। কারণ ওটা একটু বেশি শক্ত। মনে হয় না খুব একটা আসবে বলে ওটা। পার্সনিফিকেশন করাবো, হ্যাঁ ওটা আসে। ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, পার্সনিফিকেশন অ্যান্ড আরেকটা কি করাবো? আরেকটা আছে ওনোম্যাটোপিয়া। এই কয়েকটাই যথেষ্ট। যেগুলো বলেছি এগুলোই যথেষ্ট। এছাড়া কিছু সেরকম আসে না। দেখা যাক তারপর। কারো কোনো ডাউট? আচ্ছা হ্যাঁ, একটা কথা। যারা উম আ ব্যা দিয়েছো অলরেডি আমাকে তোমাদের ইয়েগুলো কি বলে? অ্যাসাইনমেন্ট গুলো। ঠিক আছে কয়েকজন। এখনো অনেকজন দেয়নি। তাদেরকে বলছি মানে এক এক কথা সবাইকেই বলছি আরকি যে ডেটটা আমি এক্সটেন্ড করেছি। ২০ তারিখ পর্যন্ত করা হয়েছে। ২০ তারিখের মধ্যে সবাই দিয়ে দাও। ঠিক আছে? কারণ এরপরে আরো একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিতে হবে। ২ টো করে অ্যাসাইনমেন্ট হয় আরকি। একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল। আরেকটা অ্যাসাইনমেন্ট পরের এই ২০ তারিখের পর মেবি ১ সপ্তাহের ভিতরে আমি দিয়ে দেব। যেহেতু তোমার সিলেবাস অলমোস্ট কমপ্লিটই ধরে নাও। তো দিয়ে দেব। আমরা আবার একটু রিভিশন-টিভিশন দেব আরকি তখন। ঠিক আছে? ওকে? আবারও জিজ্ঞাসা করছি, কোনো ডাউট কিছু থাকলে জিজ্ঞাসা করো। নেই? আচ্ছা। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। আচ্ছা, শেখ আসাউল, শ্রেয়া এবং অরিজিৎ এরা বলছে কোনো ডাউট নেই। গুড। চললাম। টাটা। বাই, বাই।